আসলে প্রতাপ বাবুর জন্য আমি এতদিন কিছু বলিনি, এবার দেখছি ওর বিরুদ্ধে একটা কিছু স্টেপ আমাকে নিতেই হবে। আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। গুরু একটা কথা বলবো, কিছু মনে করবে না মাইরি। এ মাইরি, তোমার মতো বদমাইশ না আমি জীবনে একটাও দেখিনি মাইরি। ওইটা তো দেখবো না, বুঝলি চন্দনমা? একটার পর একটা দান ফেলে কেমন বাজি মাত করে দেখে যা। নমস্কার। আজ একটা বিশেষ কারণে আপনাদের সকলকে এখানে ডেকেছি। যদিও পশ্চিমবাংলার কোনো গ্রামই আজকে আর লেখাপড়ায় পিছিয়ে নেই, তবে দুর্ভাগ্যবশত আমাদের এই অজয়নগর গ্রামে এখনো কিছু পরিবার আছে যারা নিজের নাম পর্যন্ত সই করতে পারে না। তাই আমি ঠিক করেছি যে আমাদের গ্রামে আমি একটা স্কুল কেন্দ্র খুলব, যেখানে বয়স্ক লোকেরা লেখাপড়া শিখবে, যাতে মহাজনেরা ভুল বুঝে তাদের আর কখনো ঠকাতে না পারে। নমস্কার। কি ব্যাপার, তুমি এখানে? যদি কেউ কারো জীবন নিয়ে খেলা করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? কখনো না। তাহলে নিজের ছেলের ব্যাপারেও নিশ্চয়ই বিচারটা একই হবে। কি হলো, চুপ করে গেলেন যে? পারবেন আর 5 জনের মতো নিজের ছেলেকে শাস্তি দিতে? কি করেছে রাজা? আমায় ঠকিয়েছে। রাজা তার শিক্ষাগত যোগ্যতা লুকিয়ে পুলিশের বেশ পরে আমাকে মিথ্যে কথা বলেছে, আমার মন নিয়ে খেলা করেছে। রাজা আপনার ছেলে, এর কি প্রতিকার করবেন আপনি? কিন্তু এই কথা তো আমি তোমার মাকে সবিস্তারে বলেছি। কিন্তু এই কথা রাজা আমাকে লুকিয়েছে। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে রাজা তার উপযুক্ত শাস্তি পাবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বিচারকের আসনে যখন আমি বসি তখন ছেলে কিংবা সম্পর্ক নয়, আমার লক্ষ্য সুবিচার করা। আপনি কি বিচার করবেন না করবেন সেটা আমি জানি না, তবে রাজাকে আমার বিয়ে করা কোনো মতেই সম্ভব নয়। আপনারা সবাই শুনে রাখুন, রাজার মতো একটা অশিক্ষিত ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। কিন্তু কোনো কিন্তু নয় মাননীয় প্রতাপ বাবু, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, বিয়ে না করেও আমি দূর থেকে দেখব যে কেমন বিচার আপনি করেন। চলি। রঞ্জন কাকু নির্বিষ্পাকে নিজে গিয়ে করতে হবে, বুঝলি? এই তিথিমার গাড়ি না? হ্যাঁ, নিজে গাড়ি চালিয়ে বেড়া বেশ লাগে না দেখতে? কোন কাজে এসেছিল বলে এখানে তোর সঙ্গে? কি ব্যাপার, ছেলের বিয়ের নেমন্তন্ন করতে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ রে, এই কয়েকটার বাকি আছে। তুই এখানে আমাদের বাড়িতে এসেছিলি বুঝি? কেন রে? বিচার চাইতে। বিচার চাইতে? কার কাছে? মাননীয় শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর কাছে। আমি ঠিক বুঝতে পারছি না তিথি, এই গ্রামের লোক কি তোমায় কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে কিছু মিথ্যে কথা। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। কে সেই লোক? তার নামটা আমায় বলো। বাবা নয়, আমি নিজে হাতে তাকে শাস্তি দেব। পারবে না, কারণ সেই ইডিয়েট অপদার্থ লায়ারটা হলে তুমি। তিথি, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে মা। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, ভুল তো আমিই করেছি, আপনার ছেলের মতো একজন বিশ্বাসঘাতক ছেলেকে বিশ্বাস করে। তিথি, চুপ করে থাকুন। কেমন মা আপনি? একজন অশিক্ষিত ছেলেকে নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছেন, আবার সেই অশিক্ষিত ছেলের মূর্খতা লুকিয়ে তাকে বিয়ে দিতে চাইছেন। বাহ বাবা বাহ! কেন
আমার জীবনটা আপনি নষ্ট করতে চেয়েছিলেন? দিদি, দিদি তুমি তুমি আমার মাকে কিছু বলো না। এতে আমার মা বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে আমার পড়াশোনার কথা বলিনি। তোমার যা বলার তুমি আমায় বলো। অসম্ভব! তোমার মতো একজন মূর্খ অশিক্ষিত লালের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করছে। আপনাকেও একটা কথা পরিষ্কার করে বলে দিই সুহাসিনী দেবী, আপনার এই পুলিশের পোশাক পরা মূর্খ অশিক্ষিত ছেলেকে কিন্তু আমি বিয়ে করব না। ও কথা বলো না তিথি। দেখো, আমি মানছি রাজা অন্যায় করেছে, তোমাকে পড়াশোনার কথা না বলে ভুল করেছে। তুমি বিয়েটা ভেঙে দিও না তিথি। এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে, অনেক কার্ড দেওয়া হয়ে গেছে। সো হোয়াট? আপনাদের সম্মান রক্ষা করতে গিয়ে একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করে আমি নিজের সম্মান নষ্ট করব? এই যে মিস্টার চিটিংবাজ, পুলিশের পোশাক পরতে গেলে যে শিক্ষা, যোগ্যতা, যে সততা দরকার হয় তার কোনোটাই আপনার মধ্যে নেই। তাই এবার পুলিশের পোশাক ছেড়ে আসামির পোশাক পরা অভ্যেস করুন। ইউ আন্ডারস্ট্যান্ড? তিথি, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সহ্যের সীমা আমি ছাড়াচ্ছি না, সহ্যের সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। আমার এখন ইচ্ছা করছে একটা চড় মেরে বুঝিয়ে দিই আপনার যোগ্যতাটা কি। তিথি, বাই দ্য ওয়ে সুহাসিনী দেবী, আপনার এই মূর্খ ছেলেটির জন্য যদি কোনোদিন কোনো পাত্রী পান, দয়া করে আমাকে কিন্তু ইনভিটেশন কার্ডটা পাঠাবেন। চলি। তিথি, তুমি যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছো তা নিঃসন্দেহে আমার ছেলের থেকে তোমার অনেক বেশি, কিন্তু আমি এটুকু হলফ করে বলতে পারি আমার রাজা মানুষ হিসেবে তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। কারণ ও অন্তত এইটুকু জানে কি করে গুরুজনদের সামনে কথা বলতে হয়। আর হ্যাঁ, যদি আমার রাজাকে আমি ঠিক ঠিক মানুষ করে থাকি, তাহলে ও একদিন তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবে, দেখে নিও। না না, তুই ঠিক করিসনি। প্রতাপ বাবুর মতন একজন সম্মানীয় মানুষের সাথে এরকম ব্যবহার তোর উচিত হয়নি মা। ড্যাম ইট মা, কোন মানুষকে তুমি সম্মানীয় ব্যক্তি বলছো? যে ছেলের এডুকেশন লুকিয়ে এভাবে বিয়ে দিতে চায় তাকে তুমি সম্মানীয় ব্যক্তি বলছো? মা, প্রতাপ বাবু তোমার কাছে সম্মানীয় ব্যক্তি হতে পারে, কিন্তু আমার কাছে না। না না, ভুল করছিস। প্রতাপ বাবু তো আগে থাকতেই আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিলেন। আমি তোকে বলিনি, আমি ভেবেছি রাজা তোকে সবকিছু জানিয়ে দিয়েছে। এতে প্রতাপ বাবুর দোষ কোথায়? সেসব আমি জানি না, কিন্তু এ বিয়ে আমি করব না। একটা অশিক্ষিত ছেলের জন্য আমি আমার জীবনকে তছনছ করব না। শিক্ষার বড়াই করে তুই কিন্তু মানুষটাকে ছোট করছিস। আমিও তো লেখাপড়া জানি না, অশিক্ষিত। তোর বাবা মারা যাবার পর এই এত বড় কোম্পানি আমি চালাতে পারছি না। উফ মা, তুমি কেন বুঝতে পারছো না? দেখি, আমার কথা শোন মা। আকাশ শিক্ষা দেয় উদার হতে, বাতাস শিক্ষা দেয় সরল হতে। মানবিকতার স্কুলে বসে সামাজিক শিক্ষাগুলোকে যে মনের মধ্যে ধরে রাখতে পারে সেই তো আসল শিক্ষিত রে। সামাজিক শিক্ষার মূল্য যে অনেক মা। এসব কথা বলতে আর শোনাতে খুব ভালো লাগে মা, কিন্তু এসব কথা দিয়ে জীবন চলে না। সামাজিক শিক্ষায় যদি এত বড় হতো তাহলে তো স্কুল কলেজ হতো না। স্কুল কলেজ হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ হচ্ছে কজন? তিথি, পুঁথিগত শিক্ষায় যদি শেষ কথা হতো তাহলে কম্পিউটারের বোতাম টিপে আরেকজন রবীন্দ্রনাথ কিংবা বিধানচন্দ্র রায়কে পাওয়া যেত। খারাপ ছেলে তুমি একবারও বলছি না মা, কিন্তু তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই বড্ড অহংকার করছিস। জানি না এর ফল কি হবে।